দূষিত রক্তের জন্য পেশেন্ট মারা যায়। প্লাজমা দেওয়ার কারণে অনেক রোগী হঠাৎ করে মারা যায়, এরকম 2-3টা ক্লেমও ঘটছে। অবশ্যই এটা মৃত্যু ঝুঁকি আছে। মানবতার সবচেয়ে পবিত্র দান রক্ত। জীবন বাঁচানোর এই উপকরণই আজ অনেকের কাছে বাণিজ্যের পণ্য। ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংক ঘিরে গড়ে উঠেছে এক অঘোষিত সিন্ডিকেট। জীবন বাঁচানোর আশায় মানুষ ছুটে আসে ব্লাড ব্যাংকে, কিন্তু যেই রক্তে নতুন জীবন জাগার কথা, সেই রক্তই এখন অনিয়ম আর বাণিজ্যের ফাঁদে। খোঁজ নিয়ে জানা গেছে হাসপাতালের কিছু কর্মী, দালাল ও ব্লাড ব্যাংক একত্রে কাজ করছে। গণমাধ্যমের ক্যামেরা আঁচ করতে পেরেই অনেকেই সটকে যান মুহূর্তেই। ওদের দেশের বাড়ি কোথায় বা ওনার ঠিকানা তাদের ওনার সাথে আমরা সার্টিফিকেট না। ঢাকার কয়েকটি ব্লাড ব্যাংকে চলছে রক্তের দালালি ও কারসাজি। বিনামূল্যে সংগৃহীত রক্ত বিক্রি হচ্ছে মোটা দামে। কিছু জায়গায় মেয়াদ উত্তীর্ণ বা সংরক্ষণ বিধি না মানা রক্ত দেয়া হচ্ছে রোগীদের। এমন একজনের সাথে কথা হয় সময়ের আলো। ঢাকা মেডিকেল এবং পিজি হসপিটালে 17,500 18,000 টাকা ওরা সরকারিভাবে করে, সেইখানে ওরা 22,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত বিল কাটে। কিন্তু ওরা দেয় কি, প্লাজমা দেয়। এই প্লাজমা দেওয়ার কারণে অনেক রোগী হঠাৎ করে মারা যায়। ল্যাবের যে পরিস্থিতি ওনাদের দেখতে পারি খুবই জঘন্য, এবং ওনারা যে প্রসেসে কাজটা করে, ওনারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ব্লাকে, ঢাকা মেডিকেল, ইসাব বারাকা, ক্যান্সার হসপিটাল এবং অন্যান্য যে হসপিটালগুলো আছে, এখান থেকে ওরা ব্লাড কিনে 500 থেকে 600 টাকায় ওইটা কিনে ওরা ফ্রিজিং করে। তো ওদের ফ্রিজটা হচ্ছে নর্মাল, প্লাস যে প্রসেসটা করে, রুগী যাওয়ার পরে রিসিট কাটে। একটা ব্লাড 2500 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত রিসিট কাটে। এটা হোল ব্লাড আরসিসি পিআরবিসির ক্ষেত্রে। এরপরে হচ্ছে প্লাটিলেটে ওদের কোনো মেশিন নেই, যেটা অ্যাফ্রাসিস বলে। ওরা রাতের আধারে অ্যাফ্রাসিস করে। অ্যাফ্রাসিসটা ওরা রেট নেয় 22,000 24,000 এরকম করে। কিন্তু ওরা যে বাইরে যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে রিপোর্ট দেয়, সেই প্রতিষ্ঠানেও অ্যাফ্রাসিস মেশিন নেই। রক্তের নামে এমন কারসাজি শুধু নৈতিক অবক্ষয় নয়, এটি মানবিকতার প্রতি নির্মম আঘাত। জীবন বাঁচানোর উপকরণ এখন ব্যবসার পণ্য। ওরা ব্লাডে এনএস মিশায়। একটা ব্লাড যখন ক্রাইসিস থাকে, একটা ব্লাড ভেঙে ওরা 2টা ব্লাড করতে গেলে সাধারণত 550 ml থেকে 550 ml ব্লাড টানা হয় ডোনার থেকে। কিন্তু ওইটাকে 2 ভাগ করে যখন দিতে যায়, তখন অ্যাভারেজে 250 ml অথবা 300 ml চলে আসে। বাকি 150 ml অথবা 200 ml ওরা এনএস মিশিয়ে ওই ব্লাডটা রুগীকে দিয়ে দেয়। ওরা স্ক্রিনিং টেস্ট যে করে পেশেন্টের ব্লাডের সঙ্গে এবং ডোনারের ব্লাডটা যে স্ক্রিনিং টেস্ট করে, ওইটায় ওদের কোনো মেশিন নেই। আরসিসি যে করে, আরসিসি, প্লাজমা, পিআরবিসি, এইগুলো যে ডিভাইড করে হোল ব্লাড থেকে, এই ডিভাইড করার কোনো মেশিনও ওদের কাছে নেই। চিকিৎসকরা বলছেন, নিয়ন্ত্রণভাবে বেড়ে ওঠা ব্লাড ব্যাংকগুলোর রক্তে লুকিয়ে আছে ভয়াবহ প্রাণঘাতী ঝুঁকি। যেই ব্লাড ব্যাংকের কোনো রেজিস্ট্রেশনই নাই, সরকার কর্তৃক অনুমোদনই নাই, তারা কি করে, বাসাবাড়ির যে আমরা যেমন ফ্রিজ যেটা ইউজ করি শাকসবজি মাছ মাংস রাখার জন্য, এরকম ফ্রিজে ব্লাডটা রাখে, কিন্তু সেখানে কিন্তু টেম্পারেচার মেনটেন হয় না। অনেক সময় দেখা যায় যে রক্তটা হয়তো অনেক পুরানো, রক্তটার হয়তো ডেট চলে গেছে, সেই রক্তটাও কিন্তু ওরা কি করে, যখন কোনো পেশেন্ট আনতে যায় ওই মুহূর্তে ডেটটা বসিয়ে ওরা সাপ্লাইটা দিয়ে দেয় ব্যাগে। সেই ক্ষেত্রে কি করবে, এই যে রক্তটা রোগীর শরীরে যাচ্ছে, রোগীর শরীরে যে রোহিত রক্তকণিকা বা আরবিসি, এগুলোকে ওরা ভেঙে ফেলে। তখন কি হয়, পেশেন্টের হেমোরেজ বা ইন্টারনাল ব্লিডিং শুরু হতে থাকে। তখন দেখা যায় যে রেনাল শাটডাউন হয়, রোগীর হচ্ছে বিলিরুবিন বেড়ে যায়, মানে জন্ডিস হয়। এরকম অনেক সময় টোটাল রেনাল শাটডাউন হয়ে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। ঢাকা মেডিকেলে বা যে কোনো হাসপাতালে এরকম বহু আপনি রোগী দেখবেন ভুল রক্তের জন্য অথবা দূষিত রক্তের জন্য এরকম পেশেন্ট মারা যায়। আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে, তদারকির অভাবে এই জিনিসগুলো কেউ দেখে না বিধায় এই জিনিসগুলো ওরা ইচ্ছা মতো যা খুশি তাই করতেছে। ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা মনে করেন, মানহীন সংরক্ষণ, ভুয়া পরীক্ষার রিপোর্ট আর মুনাফার লোভে বিপন্ন হতে পারে অসংখ্য প্রাণ। অবশ্যই এটা মৃত্যু ঝুঁকি আছে। যে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এটা কিন্তু যদিও আসলে আমরা বাংলাদেশের মতো দেশে খুব বেশি আসলে ডায়াগনোসিস হয় না, কিন্তু এটা অবশ্যই একটা মৃত্যু ঝুঁকি তো অবশ্যই আছে। যারা আসলে এই অনুমোদনগুলো দেয় এবং মনিটরের দায়িত্ব থাকে,
আমার মনে হয় তাদেরকে আসলে আর একটু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের মধ্যেও আসলে সচেতনতা আনতে হবে। ডাক্তারদের এরকম নিবন্ধন আছে, টেকনোলজিদেরও কিন্তু একটা নিবন্ধন আছে যে ওরা যখন পাশ করে নিবন্ধিত, তো অবশ্যই দক্ষ এবং নিবন্ধিত যারা, তারা যেন ওইখানে আসলে এই কাজগুলা করে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই সিন্ডিকেট ভাঙতে অভিযান চালালেও মূল নেটওয়ার্ক এখনো ধরাছোঁয়ার বাইরে। রক্ত বিক্রি কিংবা দালালি দুই আইনত অপরাধ, কিন্তু দায়িত্বহীনতার তদারকির অভাবে এই সিন্ডিকেট এখন ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। মানবতার এই বাজারে প্রশ্ন একটাই, রক্ত কি তবে এখন টাকায় মাপা হবে? মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।